ফ্রেন্ডস, মাথার উপরে প্রখর গ্রীষ্ম, অনবরত আমাদের শরীর ঘামে ভিজে যাচ্ছে এবং এই ঘামের সাথে সাথে প্রচুর পরিমাণে জল এবং আমাদের শরীরের প্রয়োজনীয় যে সমস্ত খনিজ লবণগুলি সেগুলি শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য হয়তো আপনারা খেয়াল করবেন অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে আমাদের এনার্জি লেভেলও বেশ কিছুটা কম হতে দেখতে পাওয়া যায়। এছাড়া গ্রীষ্মকালীন বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা তো রয়েছে। তাই এই গ্রীষ্মকালে আমাদের এমন কিছু খাওয়া উচিত যেটি আমাদের শরীরকে ঠান্ডা করে রাখতে সাহায্য করবে, আমাদের শরীরের থেকে যাতে অতিরিক্ত জল বেরিয়ে না যায় সেদিক থেকে সাহায্য করবে, আমাদের শরীরকে হাইড্রেট করে রাখবে। বিশেষ করে যে সমস্ত মানুষদের বয়স 50-এর গণ্ডি পার হয়েছে তাদের তো এই খাবার অবশ্যই খাওয়া প্রয়োজন। তার কারণ বয়স 50-এর গণ্ডি পার হবার সাথে সাথেই একজন মানুষের শরীরে যে সমস্ত শারীরিক সমস্যার সৃষ্টি হয় বা যে সমস্ত পুষ্টিগুণের ঘাটতি হয় সেই সমস্ত প্রকার পুষ্টির ঘাটতি মেটানোর সাথে সাথে 50 ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ মানুষদিকে এই অতিরিক্ত গরমে সুস্থ রাখতে সাহায্য করতে পারবে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি খাবার নিয়ে আলোচনা করব যে খাবারটি এই প্রখর গ্রীষ্মের তাপ থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারবে এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস আপনাকে দিতে পারবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই উপকারী খাবারটি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিতে চাই যে আজ আমরা যে উপকারী এবং অত্যন্ত জনপ্রিয় খাবারটির কথা বলবো সেটি হলো ছোলার ছাতু বা চানার ছাতু। দেখুন, গোটা ছোলাকে ভেজে নিয়ে সেটিকে ছাতু বানিয়ে যদি আপনি খেতে পারেন এই প্রখর গ্রীষ্মে, সেটি আপনার বডি টেম্পারেচারকে মেনটেন করে আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। তার কারণ এই খাবারটি কোল্ড ইন নেচার, অর্থাৎ এটি ঠান্ডা ধর্মী খাবার এবং তার সাথে সাথে এই খাবারটি যখন আপনার বডি টেম্পারেচারকে মেনটেন করবে তখন গ্রীষ্মকালীন দেখতে পাওয়া সানস্ট্রোক বা হিট স্ট্রোকের মতন যে সমস্যা সেই সমস্যার ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যায়। এছাড়া এই ছোলার ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার দীর্ঘ সময় ধরে আপনার শরীরে জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে। তার ফলে আপনার শরীর হাইড্রেট থাকে, আপনার শরীরের যে প্রয়োজনীয় জল সেই জল শরীরের বাইরে বেরিয়ে যায় না, তখন সেই সমস্ত প্রয়োজনীয় খনিজ লবণগুলি আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে না। এছাড়া এই ছোলার ছাতু আপনার শরীরের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতিকে মিটিয়ে দিতে পারে এবং আপনার এনার্জি লেভেলকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এতক্ষণ আমরা জানলাম যে ছোলার ছাতু কেন অবশ্যই গ্রীষ্মকালে আপনার ডেইলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন। দেখুন, শুধুমাত্র গ্রীষ্মকাল নয়, সারা বছরের যে কোনো সময়তেই যদি আপনি ছোলার ছাতু খেতে পারেন তাহলে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন সেই বিষয়টা এখন আমরা আলোচনা করে নেব। দেখুন, আগেই আমরা বলেছি যে সমস্ত মানুষদের বয়স 50 ঊর্ধ্বে তাদের অবশ্যই প্রতিদিন অন্তত 1 গ্লাস করে ছোলার ছাতুর শরবত খাওয়া প্রয়োজন। তার কারণ 50 ঊর্ধ্ব মানুষদের শরীরে যে সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় মোটামুটি প্রায় প্রত্যেকটি শারীরিক সমস্যার থেকে কিন্তু এই ছোলার ছাতু দূরে রাখতে সাহায্য করতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই এক এক করে যে ছোলার ছাতু আপনাকে কি কি উপকারিতা দিতে পারে। সর্বপ্রথম, ছোলার ছাতু আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। যে সমস্ত 50 ঊর্ধ্ব মানুষরা রয়েছেন তাদের হজমের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। শুধুমাত্র 50 ঊর্ধ্ব নয়, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট এতটাই খারাপ হয়ে গেছে প্রায় প্রত্যেকটি মানুষ কিন্তু হজমের সমস্যায় ভুগছেন। আপনার বয়স 50 হোক বা না হোক, আপনি যদি হজমের সমস্যায় ভুগছেন তাহলে অন্তত 1 সপ্তাহ আমার কথা শুনে ছোলার ছাতু ব্যবহার করে দেখুন। তার কারণ ছোলার ছাতুর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে, আপনার পেরিস্টালসিস মুভমেন্টকে ইমপ্রুভ করতে পারে। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে আপনি যখন প্রতিনিয়ত ছোলার ছাতু খাবেন সেই ছোলার ছাতু আপনার শরীরে বাইল বা পিত্তরসের প্রোডাকশনকেও বাড়িয়ে দেয় এবং এই বাইল বা পিত্তরস
আপনি সারাদিনে যে সমস্ত তৈলাক্ত জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার খাবেন সেই খাবারগুলিকেও সহজেই হজম করে দেয়। তাই আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্য এই ছোলার ছাতু ব্যবহার করুন। শুধুমাত্র হজম ক্ষমতা নয়, এর সাথে সাথে যদি আপনি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু এই কনস্টিপেশনের সমস্যার থেকেও ছোলার ছাতু আপনাকে মুক্তি দেবে। আবার আপনি যদি আপনার ওজন কম করতে চাইছেন বা ওয়েট লস করতে চাইছেন, সেই ওয়েট লস জার্নিতেও কিন্তু এই ছোলার ছাতুকে অ্যাড করতে পারেন। তার কারণ ছোলার ছাতুর ক্যালোরি কম, ছোলার ছাতুর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং ছোলার ছাতুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইনসলিউবল ফাইবার। এই প্রত্যেকটি খাদ্যগুণ আপনার ওয়েট লস করতে বা আপনার ওজন কম করতে সাহায্য করতে পারে। আবার দেখুন, সবথেকে মজার বিষয়, এই ছোলার ছাতু যেমন আপনার ওজন কম করে, ঠিক একইভাবে এই ছোলার ছাতু আপনার ওজন বৃদ্ধি করতেও সাহায্য করতে পারে। শুধুমাত্র খাওয়ার পদ্ধতিটা আলাদা। আপনি যদি ছোলার ছাতুকে দুধ, কলা বা গুড় দিয়ে প্রতিদিন খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার ওজন বৃদ্ধি হতে পারে। তাই আপনি যদি ছোলার ছাতুকে সঠিকভাবে ব্যবহার করেন সেটি আপনার যেমন ওজন কম করবে, ঠিক একইভাবে আপনার ওজন বৃদ্ধিতেও আপনাকে সাহায্য করতে পারবে। আবার টাইপ 2 ডায়াবেটিস 50 ঊর্ধ্ব মানুষদের মধ্যে দেখতে পাওয়া খুবই কমন সমস্যা। আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার খাদ্য তালিকাতে একবার ছোলার ছাতুকে অ্যাড করে দেখুন। তার কারণ এই ছোলার ছাতু যেমন লো ইন ক্যালোরি, তার সাথে সাথে গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ইনসলিউবল ফাইবার আপনি সারাদিনে যে সমস্ত আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন সেই সমস্ত কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন আমাদের শরীরে কম করে দেয়। তাই যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই আমাদের শরীরে সুগার স্পাইক করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি অনেকখানি কিন্তু কম হতে দেখতে পাওয়া যায়। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ছোলার ছাতুর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে, এমন কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যারও সমাধান করতে সাহায্য করতে পারে। আবার আপনি যদি প্রতিনিয়ত জিমে যান, আপনি যদি আপনার মাসেল মাসকে ইনক্রিজ করতে চাইছেন, আপনি যদি বডি বিল্ডিং করছেন সেক্ষেত্রেও কিন্তু প্রতিনিয়ত ছোলার ছাতুকে অ্যাড করতে পারেন। তার কারণ অতিরিক্ত কম মূল্যে এই ছোলার ছাতু আপনাকে প্রচুর পরিমাণে প্রোটিন দিতে পারে, যে প্রোটিন আপনার মাসেল মাসকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারবে এবং তার সাথে সাথে এই ছোলার ছাতু আপনাকে লং লাস্টিং এনার্জি প্রোভাইড করতে পারবে। তার ফলে আপনি জিমে গিয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু শরীরচর্চা করতে পারবেন। আবার আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ছোলার ছাতু আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। ছোলার ছাতু যেহেতু একটি উদ্ভিদজ খাবার, এর মধ্যে কোনো প্রকারের কোলেস্টেরল থাকে না, এর মধ্যে ফ্যাট কন্টেন্ট খুব কম মাত্রাতে থাকে এবং থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ইনসলিউবল ফাইবার এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট। এই ইনসলিউবল ফাইবার এবং হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে দেয়। আবার বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে হাড়ের সমস্যা, জয়েন্টের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আপনি কি জানেন যে এই ছোলার ছাতুর মধ্যে যে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, সেগুলি কিন্তু আপনার বোন হেলথকে ইমপ্রুভ করতে পারে, বোন ডেন্সিটিকে মেনটেন করতে সাহায্য করতে পারে। তার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে আপনার হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার মতন যে সমস্যা বা জয়েন্টের যে কার্টিলেজ কুশন ক্ষয়ে যাওয়া, জয়েন্টের মধ্যে যে সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা কমে যাওয়া, এই সমস্ত সমস্যাও সহজে হতে পারে না। তবে ছোলার ছাতুর ক্ষেত্রে আমি বলবো যে মার্কেটে যে সমস্ত রেডিমেড ছোলার ছাতু পাওয়া যায় সেগুলি ব্যবহার না করে বাড়িতে ছোলার ছাতু তৈরি করে নিতে পারলে ভালো হয়। মার্কেট থেকে আপনি এমনটা করতে পারেন, ভাজা খোসাসহ ছোলা কিনে নিয়ে এসে বাড়িতে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে নিলেই কিন্তু এই ছোলার ছাতু তৈরি। তবে অবশ্যই মনে রাখবেন যে সমস্ত খোসা ছাড়ানো ছোলা ভাজা পাওয়া যায় তার থেকে যদি আপনি ছাতু বানিয়ে খান তার থেকে বেশি উপকারিতা কিন্তু আপনি পাবেন না। ছোলার ছাতু তৈরি করার সময়তে সব সময় চেষ্টা করবেন ছোলার খোসা যেন বর্তমান থাকে। তবে ছোলার ছাতু খাওয়ার সবথেকে সহজ এবং সবথেকে জনপ্রিয় যে পদ্ধতিটি হলো সেটি হলো ছোলার ছাতুর শরবত। অর্থাৎ 1 গ্লাস জল
জলের মধ্যে 2 চামচ পরিমাণে ছোলার ছাতু দেন এবং স্বাদ বৃদ্ধির জন্য তার মধ্যে আপনি সামান্য পরিমাণে বিট লবণ দিতে পারেন, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এই সমস্ত মশলা আপনি ব্যবহার করতে পারেন। আপনি পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। এগুলি ওই ছোলার ছাতুর শরবতের স্বাদ এবং সুগন্ধকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। এছাড়া যদি আপনি ওজন বৃদ্ধি করতে চাইছেন সেক্ষেত্রে ছোলার ছাতুকে দুধের সাথে, দইয়ের সাথে বা বিভিন্ন প্রকার ফলের সাথে কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার খুব সহজেই ওজন বৃদ্ধি হবে। এছাড়া আপনি ছোলার ছাতুকে রুটির সাথেও ব্যবহার করতে পারেন। আপনি যখন রুটি বানাবেন সেই রুটির আটার সাথে ছোলার ছাতুকে মেখে নিয়ে যদি আপনি রুটি বানান, সেই রুটি আপনার আটার রুটির থেকে অনেক বেশি উপকারী হবে। বা ওই ছোলার ছাতুকে রুটি বা পরোটার মধ্যে স্টাফিং করে নিয়েও কিন্তু রুটি পরোটা বানিয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও আপনি উপকারিতা পাবেন। আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন, আপনি সারাদিনে যে সময়তেই ব্যবহার করুন না কেন, ছোলার ছাতু কিন্তু আপনাকে সমানভাবে উপকারিতা দেবে। এখন প্রশ্ন হলো যে ছোলার ছাতু তো এত উপকারী, তবুও কি এমন কোনো মানুষ রয়েছে যে ছোলার ছাতু তাদের ব্যবহার করা মোটেই উচিত নয়? অবশ্যই রয়েছে। এমন বেশ কিছু মানুষ দেখতে পাওয়া যায় বা এমন বেশ কিছু পেশেন্টের সম্মুখীন আমরা হই যাদের ডাল জাতীয় খাবারের মধ্যে অ্যালার্জি রয়েছে। যদি আপনার সেরকম ধরনের ডাল জাতীয় খাবারের মধ্যে অ্যালার্জি রয়েছে সেক্ষেত্রে কিন্তু ছোলার ছাতু আপনাকে চিন্তা ভাবনা করে খেতে হবে। আপনি যদি খেয়ে দেখছেন আপনার শরীরে কোনো প্রকারের কোনো অ্যালার্জেটিক সিমটম দেখতে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ছোলার ছাতু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি একজন আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই ছোলার ছাতু আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার কারণ এই আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সিমটমকে কিন্তু ছোলার ছাতু আরও অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ছোলার ছাতু খাবেন কি না বা কতটা পরিমাণে খাবেন অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। এবং এই ছোলার ছাতুর মধ্যে অক্সালেট থাকার জন্য যে সমস্ত কিডনি স্টোনের পেশেন্টরা রয়েছেন তাদের কিন্তু ছোলার ছাতুটা অ্যাভয়েড করে চলতে পারলেই ভালো হয়। বাদ বাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় ছোলার ছাতু ব্যবহার করুন এবং এই ছোলার ছাতুর হেলথ বেনিফিটস লাভ করুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।